হ্যালো স্টুডেন্টস, এনএসইউ ইংলিশ টিচার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি ডক্টর গৌতম মাইতি। এর আগে সিসি 2 পেপারটি আমি তোমাদের আলোচনা করেছিলাম, অ্যাসাইনমেন্টে প্রশ্নোত্তর কী আছে। তারপর সিসি 4 পেপার আমি এখন চালু করছি। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তারা খুব ভালো করে মন দিয়ে একটু শুনবে, আর একটি কাগজ আর পেন সঙ্গে রাখো, প্রশ্ন উত্তরগুলি একটু লিখে নাও। আমি প্রতিটি ভিডিওতে হয়তো বলছি, কিন্তু আমার মনে হয় এটা বলা উচিত, কারণ অনেকে তোমরা এরকম করছো, একদিকে একটি ফোনে ভিডিওটি খুললে আর একদিকে অন্য একটি ফোনে যাতে তুমি পরীক্ষাটা দেবে সেটাকে অ্যাক্টিভ করলে। এটা করতে যেও না, সমস্যা হবে। প্রশ্ন উত্তরগুলোকে আগে খাতাতে লিখে নাও। খাতাতে লেখার পর তারপরে তোমার পরীক্ষাটি চালু করবে, পরীক্ষাটি দিতে তোমার সুবিধে হবে। আর যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি দেখতে দেখতে তোমরা বাকিরাও সাবস্ক্রাইব করবে, এই আশা রেখে ভিডিওটি আমি শুরু করছি। তো চলো কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রশ্নোত্তর পর্বে আমরা চলে আসি। একদম প্রথম প্রশ্ন দেওয়া আছে, দেখবে, ইন হুইচ পর্ব অব দ্য মহাভারত ডু উই ফাইন্ড দ্য ডাইসিং এপিসোড। মহাভারতের একটি এপিসোড হচ্ছে ডাইসিং এপিসোড, যেটি তোমাদের সিলেবাসে দেওয়া আছে, সিসি 4 পেপারে দেওয়া আছে। সিসি 4-এ কিন্তু মহাভারত পুরো নেই, তার একটা অংশ ডাইসিং। তো সেই ডাইসিংয়ের যে কথা এখানে উল্লেখ করা হয়েছে সেইটি মহাভারতের কোন পর্ব, তার নামটি কি, সেইটি তোমাকে লিখতে হবে। তো উত্তর হচ্ছে সভা পর্ব। কি বললাম? উত্তর হলো সভা পর্ব। এর পরের প্রশ্ন, ইন দ্য ডাইসিং এপিসোড হুইচ ক্যারেক্টার এক্সপ্রেসেস inability to answer Draupadi's question decisively as the matter is subtle and mysterious as well as grave। প্রশ্নটি আরও একবার বলছি, প্রশ্নটি একটু বড় আছে, দেখবে তোমরা। প্রশ্নটি হলো, ইন দ্য ডাইসিং এপিসোড হুইচ ক্যারেক্টার এক্সপ্রেসেস inability to answer Draupadi's question decisively as the matter is subtle and mysterious as well as grave। তো দ্রৌপদীর বস্ত্রহরণ যখন ওখানে হয় আমরা দেখব, তো সেই জায়গাতে সভায় উপস্থিত যারা ছিলেন, বয়োজ্যেষ্ঠ যারা, তাদের কাছে দ্রৌপদী কিন্তু প্রশ্ন রেখেছিলেন তাদের নীরবতার কারণে। তিনি প্রশ্ন করেছিলেন। তো যাই হোক, সেই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়নি ওনাদের, কিন্তু এখানে জানতে চাওয়া হচ্ছে কার কাছে তিনি এরকম প্রশ্নটি করেছিলেন, বা অন্যরকমভাবে বললে যে ক্যারেক্টার তার অক্ষমতা এর উত্তর দিতে, তার যে অক্ষমতা জানিয়েছিলেন, কোনো একটি ক্যারেক্টার তো ছিল, তো সেই ক্যারেক্টারের নামটি কি। তো তাকে আমরা সকলেই জানি বা চিনি, তিনি হচ্ছেন পিতামহ ভীষ্ম। তো এখানে উত্তর হচ্ছে ভীষ্ম, BHISMA, ভীষ্ম। এরকমভাবে যদি উচ্চারণ করি তাহলে বোধহয় এখানে তোমাদের লিখতে সুবিধা হবে। তো স্পেলিংটি লিখে নাও, BHISMA, ভীষ্মা। নেক্সট প্রশ্ন উত্তর, হুইচ ক্যারেক্টার ইন অভিজ্ঞান শকুন্তলম টেলস দুষ্যন্ত দ্যাট হি ইজ কনজিউমড বাই দিস প্যাশন ফর আ হারমিট গার্ল। অভিজ্ঞান শকুন্তলম কালিদাসের লেখা, তোমরা জানো, বিখ্যাত। তো সেখানে বলা হচ্ছে, হুইচ ক্যারেক্টার ইন অভিজ্ঞান শকুন্তলম টেলস দুষ্যন্ত দ্যাট হি ইজ কনজিউমড বাই দিস প্যাশন ফর আ হারমিট গার্ল। উত্তর হচ্ছে মাধব। উত্তর হচ্ছে মাধব। নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার আমরা এখানে দেখে নেব কত আছে, তোমরা দেখবে। তো নেক্সট প্রশ্ন, ইন মৃচ্ছকটিকা হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজেস ইজ ইউজড বাই গ্যামলার্স। কি বললাম? ইন মৃচ্ছকটিকা হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজেস ইজ ইউজড বাই গ্যামলার্স। সঠিক উত্তর হচ্ছে প্রাকৃত। তো গ্যামলার্স এখানে যারা ছিল এই মৃচ্ছকটিক লেখাটিতে, তারা কোন ভাষায় কথা বলেছিল বা তাদের কথা বলার
ভাষা কি? উত্তর হচ্ছে প্রাকৃত, PRAKRIT। নেক্সট প্রশ্ন উত্তর দেখব আমরা কি আছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্থায়ী ভাবাস ওয়াজ নট ইনিশিয়ালি ইনক্লুডেড ইন দ্য নাট্যশাস্ত্র। তো নাট্যশাস্ত্র যেরকমভাবে CC2 পেপার, ওখানে আমরা পেয়েছি পোয়েটিক্সের কথা, অ্যারিস্টটলের লেখা, ঠিক একই রকমভাবে আমরা এখানে দেখব নাট্যশাস্ত্র, ভরতমুনির লেখা নাট্যশাস্ত্র। একই রকমভাবে অ্যারিস্টটলের মতো এটিও কিন্তু প্রাসঙ্গিক, একটি ক্রিটিক্যাল কনসেপশন থেকে লেখা হয়েছে। তো সেই নাট্যশাস্ত্র থেকে যে টার্মগুলো আমরা পাবো, তো এরকম টার্মগুলো কিন্তু একটু শুনতে কেমন লাগবে, একটু কানের কাছে আমাদের বেসুরে বোধহয় লাগে। তো এখানে যে স্পেলিংগুলো আছে, এগুলোর যদি হঠাৎ করে তুমি ওই স্পেলিংগুলো দেখে বা ওই শব্দগুলো দেখে যদি তুমি ডিকশনারিতে খুঁজতে যাও, তার মিনিং পাওয়া খুব কষ্টকর, সব জায়গায় হয়তো পাওয়াও যাবে না। কিন্তু অ্যাজ ইট ইজ যেরকম আছে সেরকমভাবে তোমরা এখানে লিখবে, বিষয় যাই থাক না কেন। আর এই পেপারে এই টার্মগুলি পার্টিকুলার স্টুডেন্টস যখন পড়ে তখন কিন্তু সমস্যার তারা সম্মুখীন হয়। তো এই জন্য এই ধরনের টার্মগুলোকে আমি বলবো লিখতে থাকো, ফাইনাল পরীক্ষাতে এই সম্পর্কিত সমস্যা বোধহয় হবে না। তো উত্তর হচ্ছে এখানে সম, SAMA। উত্তর কি বললাম? সম, SAMA। নেক্সট প্রশ্ন, হু ফেমাসলি হেল্ড দ্য ভিউ দ্যাট অলঙ্কারস আর লাইক গার্ল্যান্ডস ডিফারেন্ট ফ্রম দ্য বডি ইয়েট এসেন্সিয়াল ইন মেকিং ইট বিউটিফুল। কি বললাম? হু ফেমাসলি held the view that alamaras are like garlands different from the body yet essential in making it beautiful। উত্তর ভামহ। উত্তর কি বললাম? ভামহ। নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নাও। হু অ্যামাং দ্য কৌরব ব্রাদার্স অপোজেস দ্য ট্রিটমেন্ট অফ দ্রৌপদী ইন দ্য ডাইসিং এপিসোড। প্রশ্নটি আরও একবার বলছি, হু অ্যামাং দ্য কৌরব ব্রাদার্স অপোজেস দ্য ট্রিটমেন্ট অফ দ্রৌপদী ইন দ্য ডাইসিং এপিসোড। তো ডাইসিং এপিসোডে যখন দ্রৌপদীকে লাঞ্ছনা করা হয়েছিল, দ্রৌপদীকে ভরা সভাগৃহে কৌরব পাণ্ডব সকলের উপস্থিতিতে লাঞ্ছিত হতে হয়েছিল, তো সেখানে কৌরবদের পক্ষ থেকে, যাদেরকে আমরা ডেভিল ফিগার্স ধরে নিই, তো তাদের পক্ষ থেকে একমাত্র এই ভাইটি তার প্রতিবাদ করেছিল। কৌরবদের পাপের প্রতিবাদে তিনি আওয়াজ কিন্তু তুলেছিলেন। তো সেই ভাইয়ের নাম কি ছিল? সেই ভাইয়ের নাম ছিল, উত্তর হচ্ছে লিখে নাও, আনসার ভিকর্ণ, VIKARNA, ভিকর্ণ। এরপরে নেক্সট প্রশ্ন, ফলোইং দ্য ট্র্যাডিশন অফ সংস্কৃত ড্রামা মৃচ্ছকটিক বিগিনস উইথ আ বেনিডিকশন। কি বললাম? Following the tradition of Sanskrit drama, Mrichakatika begins with a benediction. Who is it addressed to? Who is it addressed to? উত্তর হচ্ছে শিবা। কি বললাম? উত্তর হচ্ছে শিবা। এর পরের প্রশ্ন, ইন কালিদাসেস প্লে অভিজ্ঞান শকুন্তলম by which river is the hermitage of sage Kanna located? কি বললাম? In Kalidases play Abhigyana Shakuntalam, by which river is the hermitage of sage Kanna located? উত্তর হলো মালিনী। আর যারা তোমরা আমার এই মুহূর্তে ভিডিওটি দেখছো, ভিডিওটি যদি তোমাদের কাজে লাগে, ভিডিওটি যদি তোমাদের কিছুমাত্র উপকারে আসে, তাহলে এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পরিশেষে বলি যে এই রকম ইংলিশ অনার্স বা মাস্টার ডিগ্রি NSOU সম্পর্কিত ভিডিওগুলো পেতে এই চ্যানেলের সঙ্গে তোমরা থেকো, এটুকু আশা রইল। ধন্যবাদ। পরীক্ষাটি ভালো করে দাও।